হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়াচিং মাই ভিডিও। আমি আরজুর হোসেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। অনেকদিন দেখাইছি গ্রামের সবুজ শ্যামল অপরূপ দৃশ্য। আজ দেখাবো ফ্রি ফুডের ভিতরে অনেক জ্যাম থাকে, এই জ্যাম কিভাবে সারবেন। আজকে দুই বন্ধু চলে যাচ্ছি মার্কেটে বন্ধুর বউয়ের জন্য বুগরা নেওয়ার জন্য। আজকে বোরকা কিনবো ফ্রি ফুড জনপ্লাজার মার্কেট থেকে। এখন বর্তমানে শহরের অবস্থা অনেক গরম, যা আপনারা সবাই জানেন, কিন্তু পুরা পৃথিবীর মানুষ যদিও বোঝে, কিন্তু মেয়ে মানুষ বোঝে না। আর মনের ভিতরে একটাই ভয় ছিল, সেই ভয়টা ছিল মার্কেটে যাওয়ার সময় কোনো দুর্ঘটনা যেত না হয়। কথা বলতে বলতে চলে আসছি আমরা ফ্রি ফুড মার্কেটের সামনেই। এটা হচ্ছে ফ্রি ফুড। আল্লাহর দুনিয়ার ভিতরে 24 ঘন্টার ভিতরে 48 ঘন্টা এই ফ্রি ফুড জ্যাম থাকে। যাই হোক, সব ক্যাসাল বাদ দিয়ে চলে আসলাম আমরা ফ্রি ফুড। এখন আমরা রিক্সার থেকে নামি লকেটের গতিতে হাঁটা শুরু করলাম মার্কেটের উদ্দেশ্যে। যে চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্কেটের বাইরের চিত্র। কোটি কোটি টাকা দিয়ে মার্কেট করার দরকার কি যদি ফুটপাতে এত বিক্রি হয়। ফুটপাতের একটা দোকানে যত কাস্টমার আছে, পুরো মার্কেটে এরকম কাস্টমার নাই। সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। কথা বলতে বলতে চলে আসছে আমরা জনপ্লাজার মার্কেটের সামনে। এই মার্কেটে রয়েছে নিত্য নতুন কালেকশন। আমরা এখন লকেটের গতিতে দোতলায় চলে যাব বোরকা কেনার জন্য। আমি আগে আপনাদেরকে একটা কথা বলছি, ফুটপাতের দোকানে এতগুলা কাস্টমার দেখছেন, মার্কেটে কিন্তু এতগুলা কাস্টমার নাই। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি আমরা এই দোকানে। আজ ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।